প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে কোনো অবস্থাতেই জনগণ যেভাবেই হোক, সব জনগণ নয়, চক্রান্তকারীরা তাকে ক্ষমতায় এনে বসিয়েছে। প্রায় ১ বছর হতে চলেছে। তো তাকে ভালো করে কাজ করার সহযোগিতা করা হচ্ছে না। তিনি একা কি করবেন? ছুরিদারি করতে হইলেও তো ভাই কিছু সময় লাগে। চোর-সোপ্টা, ডাকাইত, লুটপাটকারী তৈরি করতে হয়, তাই না? ট্রেনিং দিতে হয়, পরামর্শ দিতে হয়, বুদ্ধি দিতে হয়। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি অনুরোধ করছি, যেভাবেই হোক আপনি ক্ষমতায় এসেছেন, আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, ছাত্র জনতা। অতি আবেগপ্রবণ হয়েও আপনাকে বসাইছে আমরা জানি। আপনি নিজেই বুঝেন এটা আপনার কাজ না, আপনার কোনো অভিজ্ঞতা নাই। তারপরও সময়ের প্রয়োজনে আপনাকে আমরা সবাই মনে করেছি ঠিক আছে আপনি ভালো নোবেল লরিয়েট, সারা পৃথিবীতে আপনার সম্মান আছে, আপনার নাম ডাক আছে। তবে আমি অনুরোধ করব প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে সবাই সহযোগিতা করুন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত যতদিন লাগে, প্রয়োজন বোধে ৫ বছর, ৬ বছর, ৭ বছর লাগলেও তাকে আপনারা সহযোগিতা করুন। ওই ঘুষ দিয়ে নির্বাচন, টাকা দিয়ে ভোট কিনা, কেন্দ্র জবরদখল করা, পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে নির্বাচন করে পরে এমপি হয়ে মানুষের গলা কাটা, ওসব চলবে না। আমরা নির্বাচনে সৎ মানুষ দেখতে চাই। সৎ দলকে আমরা ভোট দেব না। সৎ দল নাই, সৎ নেতা নেই। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তবে এখন যারা নতুন দল গঠন করে ন্যাশনাল সার্কাস পার্টি বানাইছ, আমি তোমাদের সাথে নেই। আমি অনেক আশা করে তোমাদেরকে আমার পিঁপড়া বাহিনী বানিয়েছিলাম। তোমাদেরকে অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু তোমরা চোর, তোমরা ঘুষ খাও, তোমরা বদলি বাণিজ্য করো, তোমরা নিয়োগ বাণিজ্য করো, তোমরা লুটপাট করো, তোমরা মব ভায়োলেন্স করো। তোমাদের চেহারা দেখলে আমার বমি আসে একেকটা। খেত খামার গ্রাম থেকে উঠে এসেছ। এখনো গ্রামের কাদামাটির গন্ধ তোদের গায়ের থেকে যায় নাই। হান্নান মাসুদ এটারে আমি পাইলে থাপড়াইতে, থাপড়াইতে দাঁত ফালাই দেবো। আরো কতগুলো আছে। ওই যে আরেকটা আছে এখানে দাঁড়ি কয়েকটা কি সাজ্জাদ না মাজ্জাদ কি নাম সার্গিস। এটারে পাইলে ভাই আমার স্যান্ডেল টয়লেটে যাওয়ার পুরান স্যান্ডেল দিয়া ঠাস, ঠাস করে এমন মারবো, ফাটাইয়া ফেলাবো। আরো আছে কতগুলো।